নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ছোট ভাইকে প্রাণে মারার ঘটনায় চাঞ্চল্য, জমি বিবাদকে কেন্দ্র করে হাইলাকান্দির জামিরায় মামলা। স্বামী ও সৎ ছেলের মারধর অব্যাহত। মাসিমপুরে অসহায় রুমি বেগমের জমি দখলের চেষ্টা, আদালতে মামলা। জোয়ার আসরে হানা পুলিশের, জোয়ার কার্ড ও নগদ অর্থসহ 4 জোয়ারি গ্রেফতার। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর আকস্মিক প্রাইমারি স্কুল পরিদর্শন, পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি শিলচরে। এবার সংবাদ বিস্তারিত। জমি বিবাদকে কেন্দ্র করে নিজের ছোট ভাইকে প্রাণে মারার ঘটনা ঘটেছে হাইলাকান্দিতে। নিহত ব্যক্তির নাম ইলিয়াস আলী লস্কর। ঘটনাটি ঘটেছে হাইলাকান্দি জেলার জামিরা চা বাগান বস্তির প্রথমগড় এলাকায়। আজ সকাল আনুমানিক 10টা নাগাদ ইলিয়াস আলী লস্কর কাজের সূত্রে জামিরা বাজারের একটি দোকানের সামনে গেলে তখন তার দাদা ইসলাম উদ্দিন আচমকা ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাই ইলিয়াস আলী লস্করের উপর হামলা চালায়, আর এতে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন দ্রুত তাকে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে জামিরা পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে সূত্রে প্রকাশ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। এই হসপিটালে আনার পর আপনারা কি দেখলেন? যে মৃত ব্যক্তি সম্বন্ধে আমাদের যতটুকু জানা, আজকে আমার ডিউটি আছে, মানে বর্তমানে ডিউটি চলছে, সেই হিসাবে একজন রুগী আসে আমার এই টেবিলে। আসার পরে আমি ম্যাডামকে আমাদের মানে যিনি ডক্টর আছেন ওনাকে আমি তৎক্ষণাৎ ডেকে আনি। উনি আনার পরে উনি জিজ্ঞাসা করার পরে উনি মানে জানতে পারেন ওনাদের মুখ থেকে এটা মানে ওনাকে বা কারো ওনাকে এই চাকু দিয়ে ক্ষত করেছে এই জায়গাটার মধ্যে। ম্যাডাম তারপরে ম্যাডাম দেখে ওনাকে মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত ম্যাডামের নাম কি? মাসুমা মমতাজ মজুমদার। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। মাসিমপুর চড়াইল কৃষ্ণপুর ভৈরবনগরের অসহায় রুমি বেগম লস্কর অভিযোগ করেন স্বামী নাজিমুদ্দিন লস্কর, সৎ ছেলে রকিবুল, রিঙ্কু আলম লস্কর ও আফজল হোসেন বরভুইয়া জমি দখলের জন্য ঘরে ঢুকে বেধড়ক মারধর করেছে। আদালত গ্রামীণ বিচার অগ্রাহ্য করে গালাগালি, মারধর, ঘর মেরামত, বিদ্যুৎ খোরাকি বন্ধ চালিয়ে যাচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কাছাড় পুলিশের কাছে শাস্তির দাবি জানান রুমি। তিনি আরও বলেন, আগামী দিনে যদি রুমি বেগম বা তার ছেলেদের উপর কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে সম্পূর্ণ দায়ী থাকবেন নাজিম, রকিবুল, রিঙ্কু ও আফজল। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। রাইতুলে তো আমার ঘুম হয় না, তো আমার চৌকর বেদনা, আমার চৌকো মারছল। এরপরে আমার খানোর বেদনা, ডাইনোর খানোর মাঝে এখনো আমার গুঠা আছে যে আমি যে চিকিৎসা করাইতাম, মেডিকেল যেতাম, আমার ঠেনার পয়সা নাই। আমি এখন কিস্তি পর্যন্ত দিতে পারি না। আমি যে বন্ধন থাকি লইছি যে গ্রুপত থাকি কিস্তি দিছেন আমার মানুষে যেন টাকা দিছেন যে 40,000, ওগুলো আমি দিতে পারি না। কিস্তি বহুত দিন থাকি বন্ধ আছে। আর এখনো ঔষধ যেন আমি খাইতাম, যেন আমার লাগাবাড়ির একজনে মনে ঔষধ ডক্টর দেখাইব, লাগাবাড়ির একজনে ও আমার মাথার বেদনা থেকে ও তাই ঔষধ একটা দিছেন, ওগু আমি খাই আর বুঝছেন। আর আমার উপযুক্ত ন্যায় বিচার আমি চাই আর কি। নদীর হপারও মানুষ তারা এখনো নোয়াইছে। আর আমি তো বন্ধর মাঝখানো আমার 2টা বাচ্চা লইয়া থাকি। যদি রাইতে বিয়ালে বা কোনো সময় কোনো অসুবিধা রাস্তাঘাটে বা বাড়ি, এর দায়ী তারা হইবা। যদি তারাও করেন বাকের যদি করায় তো সম্পূর্ণ দায়িত্ব তারা লইব, এর দায়ী তারা।
খোয়াই থানা ও সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে জুয়ার আসরে হানা দিয়ে 4 জন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে জুয়ার কার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্টের 12 ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, খোয়াই থানার সাব ইন্সপেক্টর মদন সরকার স্টাফসহ খোয়াই থানাধীন বনকর এলাকার বাসিন্দা নিখিল ঘোষের বাড়িতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালান। সেখানে 4 জন ব্যক্তি তাস নিয়ে জুয়া খেলছিল। অভিযান চলাকালীন তাদের কাছ থেকে মোট 52টি তাস এবং 3800 টাকা নগদ উদ্ধার করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া মেনে 4 জনকেই গ্রেফতার করা হয়। এই ঘটনায় 4টি পৃথক প্রসিকিউশন রিপোর্ট দায়ের করা হয়েছে ত্রিপুরা গ্যাম্বলিং অ্যাক্টের 12 ধারায়। ধৃতরা হলো দিব্যেন্দু গুপ, দুলাল ঘোষ, লিটন দাস এবং হরিপদ দে। খোয়াই জেলা পুলিশের নেতৃত্বে খোয়াই থানা, মহিলা থানা ও সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে নিয়মিতভাবে মদ, জুয়া ও নেশা বিরোধী অভিযান চললেও স্থানীয় মহলের অভিযোগ, মূল চক্রী বা মাস্টারমাইন্ডরা এখনও পুলিশের জালে ধরা পড়েছে না। ফলে ধরপাকড়ের পরও নীরবে মদ, জুয়া, নেশার কারবার চলতে থাকছে বলে মনে করছেন সাধারণ মানুষ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। কালকে রাত্র প্রায় 11:30টার সময় আমাদের কাছে একটা খবর আসে যে মরানদী বনকর এলাকার নিখিল ঘোষের বাড়িতে জুয়ার একটি আসর বসেছে। অনেকজন লোক সেখানে জুয়া খেলছে। সেই খবরের ভিত্তিতে ইনফরমেশনটা আমি থানাতে জানাই, খোয়াই থানাতে। তো খোয়াই থানা এবং আমরা সুভাষ পার্ক আউটপোস্ট মিলে একটি টিম গঠন করি এবং ওই বাড়িতে রেড করি। রেডের সময় আমরা 4 জন লোককে ধরতে সামর্থ্য হই এবং যদিও অন্য লোকগুলি পালাতে সামর্থ্য হয়। আমরা 4 জন লোকের কাছ থেকে 3800 টাকা উদ্ধার করি। তো ওই যে 4 জন লোক ওদেরকে অ্যারেস্ট করি এবং যে উদ্ধারকৃত টাকাগুলিকে সিজ করে আমরা আউটপোস্টে নিয়ে আসি এবং ওই যে 4 জন লোক, ওই 4 জন লোকের বিরুদ্ধে ত্রিপুরা যে গ্যাম্বলিং অ্যাক্ট আছে সেই অনুসারে আমরা প্রসিকিউশন নিচ্ছি যাতে তাদের উপযুক্ত শাস্তি হয় এবং ভবিষ্যতে যাতে তারা এই কাজগুলি আর না করে। ধন্যবাদ। শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী আকস্মিকভাবে পিএমসি সুভাষনগর প্রাইমারি স্কুল পরিদর্শন করেন। স্কুলের পরিকাঠামো, ছাত্র শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরিচালনা কমিটি ও শিক্ষকদের প্রশংসা করেন তিনি। মিড ডে মিল গ্রহণ করে আগামী দিনগুলিতে স্কুল উন্নয়নের আশ্বাস দেন তিনি। সে সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা প্রিয়াচন্দ্র, সভাপতি আশিস দাস প্রমুখ। স্থানীয়দের অভিমত, এভাবে বিধায়কের উপস্থিতিতে এই স্কুলের উন্নতি কাজ আরও এগিয়ে চলবে। এভাবে অন্যান্য স্কুলেও যেভাবে বিধায়ক উপস্থিত থাকছেন সেই ধারা যদি অব্যাহত থাকে তবে শিলচরের শিক্ষার মান আরও এগিয়ে যাবে বলে অনেকের অভিমত। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নমস্কার। আজকে আমার একটা সাডেন ভিজিট ছিল পিএমসি সুভাষনগর এলপি স্কুলে। এখানে হেডমিস্ট্রেস রয়েছেন প্রিয়া চন্দ্র, সাথে সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা উপস্থিত রয়েছেন, ছাত্রছাত্রীরা রয়েছে। আমি এসে সকলের সাথে ইন্টারাকশন করেছি, স্টুডেন্টদের সাথে, টিচার্সদের সাথেও কথা বলেছি, সমস্যাগুলো জানার চেষ্টা করেছি। মিড ডে মিলের কোয়ালিটি কী সেটা দেখার জন্য আমি নিজেও মিড ডে মিল টেস্ট করেছি। সার্বিকভাবে এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে সুন্দর করে যতটুকু যত্ন করে পরিষ্কার করে স্কুলকে রাখার ওনারা চেষ্টা করেছেন। টয়লেটের অবস্থাও ভালো রয়েছে। এত কম টাকার মধ্যে তারা যেভাবে ম্যানেজমেন্ট করছেন সেটা আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সরকারি যে টাকাগুলো, আমি সেটা বোঝার জন্য এসেছিলাম যে সরকারি টাকাগুলো কীভাবে ইউটিলাইজেশন হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমি বলি তাহলে সত্যিকার অর্থে খুব ভালো ইউটিলাইজেশন ওনারা করছেন। স্কুলের চেহারা সুন্দর আছে। আগামীতে এই স্কুলকে আমরা আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যাতে একটা বড় করে বিল্ডিং যাতে আমরা বানাতে পারি, যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনে অনেক স্কুলকে তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করাচ্ছেন, সেই উদ্যোগ আমি নেব। আমি প্রত্যেক ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সাথে সাথে যারা সম্মানিত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি, তাদের উজ্জ্বল জীবন কামনা করছি।
সীমান্তবর্তী এলাকায় পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনামুড়া থানা এলাকার দুর্গাপুরে এক বাড়িতে হানা দিয়ে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, মাদক এবং বিদেশি মুদ্রা। এই ঘটনায় পুলিশ বাড়ির মালিক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানা এলাকায় এক রুদ্ধশ্বাস অভিযান চালায় পুলিশ। সোনামুড়া থানার ওসি তাপস দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দুর্গাপুর সীমান্তবর্তী এলাকার বাসিন্দা আলী হাসানের বাড়িতে হানা দেয়। তল্লাশি চলাকালীন উদ্ধার হয় একটি 7.7 mm পিস্তল ও তাজা কার্তুজ, বিশাল পরিমাণ নেশার ইয়াবা ট্যাবলেট, প্রচুর পরিমাণে ভারতীয় ও বাংলাদেশি টাকা উদ্ধার হয়েছে সেখান থেকে। এই ঘটনায় বাড়ির মালিক আলী হাসান এবং তার স্ত্রী মরিয়ম বিবিকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদক পাচার রোধে NDPS অ্যাক্ট এবং অবৈধ অস্ত্র রাখার দায়ে আর্মস অ্যাক্টে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত জারি রয়েছে। সীমান্তবর্তী এলাকায় এই বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমাদের সোনামুড়া থানার অন্তর্গত যে দুর্গাপুর ওয়ার্ড নাম্বার 5-এ একটা জয়েন্ট রেইড হয় একজনের বাড়িতে, ওনার নাম আলী হোসেন। তো এটা আমরা সোনামুড়া থানা এবং যে আমাদের 81 ব্যাটালিয়ন BSF আছে, আমরা সম্মিলিতভাবে এই জয়েন্ট অপারেশনটা করা হয়। এবং এটা যে আলী হোসেন আছে ওনার বাড়িতে রেড এবং সার্চ করা হয় এবং ওনার বাড়ি থেকে আমরা একটি পিস্তল, যেটাতে মেড ইন ইন্ডিয়া লেখা আছে, 7.65 mm এবং একটা লাইভ অ্যামুনিশনও পাওয়া যায় এবং সেই সঙ্গে ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় 52,760 টাকা এবং বাংলাদেশি কারেন্সিও এটা হলো 5,910 টাকা। সেই সঙ্গে দুটা মোবাইলও, অ্যান্ড্রয়েড মোবাইলও রিকভারি হয় এবং 3টা পাসপোর্টও রিকভারি হয় এবং যে ইয়াবা ট্যাবলেট, সাসপেক্টেড ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যা ওজন করলে দেখা গেল 1 কেজি 105 গ্রাম। তো এই নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা NDPS এবং আর্মস অ্যাক্ট দ্বারাই মামলা নেওয়া হয় এবং আমরা এই মামলাতে ওই সময়ই দুজনকে ডিটেইন করেছি, যে আলী হোসেন এবং ওনার স্ত্রী মরিয়ম বিবি। তো দুজনকেই জিজ্ঞাসাবাদ চলছে এবং ওনাদের কাছ থেকে আরও অনেক নাম বেরিয়ে আসছে। তো আমরা এগুলি ভেরিফাই করছি, আমাদের যে সিস্টার এজেন্সি আছে প্লাস BSF এর যে গোয়েন্দা দপ্তর আছে, এগুলি আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করছি এবং আমরা অবশ্যই এগুলি ভেরিফাই করে যে নামগুলি বেরিয়ে এসছে এগুলি ভেরিফাই করে আমরা অবশ্যই তাদেরকেও আইনের আওতায় আনবো যারা এই ইলিগেল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে। থ্যাংক ইউ। সনবিল কালীবাড়ি বাজারে প্রকাশ্যে দিনের আলোয় সংগঠিত এক দুঃসাহসিক মাছ চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। চুরি যাওয়ার পর অভিযুক্তদের সরাসরি জিজ্ঞাসা করা হলেও তারা কেউই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেনি। শেষ পর্যন্ত CCTV ক্যামেরায় বন্দি দৃশ্যই সত্যকে প্রকাশ্যে এনে দেয়। ঘটনার বিবরণে জানা যায়, গত 21শে জানুয়ারি কালীবাড়ি বাজারের মাঝঘাটে কাজ শেষ করে রাম দাস, লক্ষণ দাস, সঞ্জয় দাস ও প্রাণেশ দাস প্রতিদিনের মতো অবশিষ্ট মাছের কার্টুন নির্দিষ্ট স্থানে রেখে বাড়ি ফিরে যান। পরদিন সকালে এসে তারা দেখেন মাছের কার্টুন উধাও। প্রথমে এদিক ওদিক খোঁজাখুঁজি করা হয়, পরে পাশের মাছের আড়তে কর্মরত মহিতুষ দাসকে জিজ্ঞাসা করা হলে তিনি মাছ নেওয়ার কথা স্পষ্টভাবে অস্বীকার করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় CCTV ফুটেজ পরীক্ষা করা হয় আর সেখানেই ধরা পড়ে আসল সত্য। ফুটেজে পরিষ্কার দেখা যায় এই ঘটনার দিনই পার্শ্ববর্তী আড়তের শেয়ার হোল্ডার সনবিল স্বস্তিপুর গ্রামের রবীন্দ্র দাস ওরফে রবি এবং সন্তোষপুরের মহিতুষ দাস একত্রে মাছের কার্টুন তুলে নিয়ে নিজেদের হেফাজতে রাখছেন, অথচ এরপরও তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন বলে অভিযোগ। চুরির পর স্বীকার না করা এবং পরে CCTVতে সরাসরি প্রমাণ ধরা পড়া, এই দুইয়ের ফারাক এলাকাবাসীর মধ্যে আরও ক্ষোভ উস্কে দিয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই সনবিল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। যাওয়ার উদ্দেশ্য হইল, আমরা 3 বছর যাবত আমার মাছ চুরি হইতেছে। আপনার নাম কইন? আমার নাম লক্ষণ দাস, কালীবাড়ি বাজার। গত 21 তারিখ আমরা 1 কার্টন মাছ CCTV ক্যামেরা ধরা খাইছে
এর আগ পর্যন্ত 3 বছর যাবৎ মাছ আমরা ধরতাম পারি না, কে বা খারা নেয়। আচ্ছা ওই হিসাবে আমি ওখানে অনেক কষ্টে সিসিটিভি ক্যামেরা লাগাইছি। ওই সিসিটিভি ক্যামেরা ধরা গাইছে 2 জন মানুষ, 2 জনে আমরা মাছের কার্টন নিছে। এই উদ্দেশ্যে আজকে আস্থা সনবিল রাতাবিলের সমাজ নিয়ে বসা হয়েছিল, যে মানে একটা সামাজিকভাবে ভালো একটা সুচিন্তা করার লাগি, যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে হয়। আমরা সবই এই দেশের মানুষ, মানে সমাধানের উদ্দেশ্যে সমাজের মান সম্মান নিয়ে, কিন্তু আস্থা সমাজ ব্যর্থ হইল, সমাধান আর করতে পারলো না। তাই নিরুপায় হইয়া আইনের দ্বারস্থ হয়েছে আজকে, যার কারণে আমরা থানা তাইতে বাধ্য, থানা তাই এফআইআর করছি। কয়জনের নামে? 2 জনের নামে এফআইআর করছি। চুর তো আমরা 2 জনে মাছ নিছে, মাছের কার্টন উঠাইয়া, আর লগে খেবা কারা জড়িত আছে এটা এখন আমি ঠিক কইতে পারলাম না। যদিও কেউ তাকে এটাও কইতে পারতাম না, কিন্তু 2 জনে মাছ নিছে, এটাই হইল আমরা ফাইনাল। আপনারা কিভাবে দেখলাম আমরা সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে দেখছি। আচ্ছা 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 আমরা তো ক্যামেরা আছে, দেশবাসীরা দেখবো, আরও দেশবাসীরা দেখাইছি ক্যামেরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে যে দেশ দোষ নিয়ে বইছেন, মানে শেষে কি মানে সমাধান হয়নি কেন, বা কি সমস্যা দেখা সমাধান হয় না, কারণ হলো আস্থা সমাজের মানুষ বইছে দেশের, বিশেষ করে মানুষ প্রায় 300-400 মানুষ আছিল। 300-400 মাঝে তারা 10 জন একটা সিদ্ধান্ত করে দেওয়া হয়েছিল এই সময় সবার থেকে, যে এই 10 জন একটা সমাধান আনতো, যেটা একটা ফাইনাল করে উভয় পক্ষে মান্য নিছি আমরা দুনো পার্টিয়ে, কিন্তু এই 10 জনের মধ্যে ওই সমাধান আনতে পারছে না, মতবিরোধ। তাই এই হিসাবে এই মিটিং ব্যর্থ হয়েছে। অর্থাৎ যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তারাই কোনো মীমাংসার পথ, তারা কোনো মীমাংসা করতে পারছে না, অমীমাংসিত, মানে তাদের মধ্যে দ্বিমত দেখা দিচ্ছে। তারার মধ্যে দ্বিমত, কেবা কারা দ্বিমত করছে এটাও আমরা কইতে পারতাম না, তারার মধ্যে দ্বিমত। আচ্ছা আচ্ছা। এই হিসাবে আমরা এখন তো দেখছি আমরা নিরুপায়, আমার মাছ চুরি হয়েছে, অতদিন যাবৎ 30 কার্টন মাছ আড়াইছি, এখন তো ধরতে খালি এক কার্টন গিয়া ধরাত পাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর 30 কার্টন তো অতদিন চুরি হয়েছে, আর চুর ধরতাম পারছি না, আচ্ছা আচ্ছা। ক্যামেরা ছিল না, যার কারণে আমি ক্যামেরা লইছি। এই হিসাবে আজকে আমি ওই তাই আইনের দ্বারস্থ হয়েছি। এখন কি চাইরা? যার কারণে এখন দেশ দোষ ব্যর্থ হয়েছে, আস্থা সনবিল রাতাবিলের মানুষ সব ব্যর্থ হয়েছে। এখন তো আমি নিরুপায়, এখন আর কিতা করবো, এই হিসাবে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আচ্ছা আচ্ছা। তখন আইনের উপর তো আস্থা যে আমরা সুবিচার পাইমু। আচ্ছা আচ্ছা। যাদের নামে এফআইআর করছেন তাদের নাম? ষষ্ঠীপুরের রবীন্দ্র দাস, আর সন্তোষপুরের মহিতুষ দাস। আচ্ছা আচ্ছা। মানে আপনাদের সিসি ফুটেজে আছে যে তারা মাছ আপনারা এখান থেকে নিছে? নিচে এটা আমরা সিসি ফুটেজে আছে, এটা ক্লিয়ার, আমরা দেখাই দিব। আচ্ছা আচ্ছা। তো তারা জিজ্ঞাসাবাদের পরে কি হয়েছে? তারা তো জিজ্ঞাসাবাদ করার পরে প্রথম কইছে আমরা যে না, তারা মাছ নিছে না। আচ্ছা আচ্ছা। আমরা জিঙ্গাইছি সংলগ্ন আরত যে ভুলবশত আমরা মাছ গেছেও চিনি, দেখো তোমরা কেন, তারা না করছে। তারা আরো উল্টা জবাব কয় যে তোমরা নি মাছ কম আনছো, জায়গাত কবর লো, উল্টা প্রশ্ন করে। আচ্ছা 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 আচ্ছা। টাকার অঙ্কে কি মাপা যায় একটি জীবনের মূল্য? এক মধ্যবিত্ত বাবার কাছে 17 কোটি টাকা পাহাড়ের মতো অজেয় মনে হলেও মানবিকতার শক্তিতে তা অসম্ভব নয়। বরাক উপত্যকার শিলচরের 8 বছরের শিশু আফজল হোসেন লস্কর আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এক বিরল রোগের কবলে পড়া এই শিশুটিকে বাঁচাতে প্রয়োজন 17 কোটি টাকা। এক অসহায় বাবার আরতিতে কেঁপে উঠছে বরাকের আকাশ বাতাস। 8 বছরের নিষ্পাপ এক শিশু যে বয়সে মাঠে বল নিয়ে দৌড়ানোর কথা, সেই বয়সে আফজলের ঠিকানা এখন হাসপাতালের বিছানা আর ওষুধের ফাইল। শিলচর রাঙ্গিরখাড়ির তরুণীর বাসিন্দা আফতাব হোসেন লস্করের সাজানো সংসার 6 মাস আগে ওলটপালট হয়ে যায়। মণিপাল হাসপাতালে ধরা পড়ে আফজলের শরীরে বাসা বেঁধেছে এক জটিল ও দুরারোগ্য ব্যাধি। সাধ্যমতো লড়াই চালিয়েছেন বাবা, কিন্তু চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন ভারতে এই রোগের চিকিৎসা নেই। শেষ ভরসা এখন সুদূর আমেরিকা। কোনো দাবি নয়, এক বাবা শুধু হাত জোর করে দাঁড়িয়ে আছেন মুখ্যমন্ত্রী সহ বরাক উপত্যকার সর্বস্তরের মানুষের কাছে। আসুন সবাই একটু সহানুভূতি, সামান্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াই। পাশে একটি আপনারা স্ক্যানার দেখতে পেয়েছেন, এই স্ক্যানারে নিজেদের সাধ্যমতো আসুন আমরা দান করে পাশে থাকি এবং এই সেবামূলক কাজের মাধ্যমে একটু শিশুর জীবন বাঁচতে পারে। এই ঘটনার সাথে জড়িত রয়েছে নর্থ ইস্ট নিউজ ইনডাইরেক্টলি।
আমি নর্থ ইস্ট নিউজের এই বর্তমান প্রতিবেদক আমার কাছে ছুটে এসেছিলেন সেই শিশুর পিতা। আমি ওনাকে বলি প্রেস ক্লাব শিলচরে গিয়ে এই বিষয়টি কথা বলার জন্য, এবং আমি নিজেও কথা বলি অন্যান্য সাংবাদিকদের সাথে। পরবর্তীতে প্রেস ক্লাব সম্পাদক শঙ্কর দে উনি এগিয়ে আসেন সাহায্যের আঙ্গিকে, এবং প্রেস ক্লাব শিলচর একটি ঐতিহ্যবাহী স্থান, সেখানে প্রেস মিট হয় এবং প্রেস মিটে সমস্ত সাংবাদিকরা তারা নিজেরাও আবেদন করেন শিশুটিকে বাঁচাতে। আসুন আমরা সবাই মিলে যে স্ক্যানারের কথা ইতিপূর্বে বললাম সেই স্ক্যানারটি আরেকবার আমরা দেখছি স্পষ্টত ফুল স্ক্রিনে আমাদের নর্থ ইস্ট নিউজে। সেই স্ক্যানারে সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই। আসুন শিশুটিকে আমরা বাঁচাই। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমার নাম আলতাফ হোসেন লস্কর, আমার বাসা রাঙ্গিহাড়ি তৈনি রোড। ছেলের বয়স হইল 8 বছর, তার নাম হইল গিয়া আফজল হোসেন লস্কর। তার রোগটা হইল মাস্কুলার ডেস্ট্রফি। এই রোগটা ধরা পড়ছে মণিপাল হসপিটালে আজকে থেকে 6 মাস আগে। তারা তোমার ট্রিটমেন্ট করছে, করার পরে কইছে এটা ইন্ডিয়াতে এই রোগের ট্রিটমেন্ট হইতো না, এটা ইউএসএ একটা হসপিটালে তারা রেফার করে দিয়েছে। তো এটা রেফার করার পিছনে খরচ আছে 17 কোটি টাকা তার চিকিৎসার খরচার জন্য। তো এটা আমার পক্ষে সম্ভব না। তো আমি আসামের জনগণের কাছে আমি আমার বাচ্চাটাকে ফিরিয়ে আনার জন্য আমি অনুরোধ করছি, আর আমাকে সবাই সাহায্য করুন আমার এই বাচ্চাটাকে বাঁচাইতে। আমি সবার কাছে ভিক্ষা চাইলাম, আমার বাচ্চাটাকে বাঁচাইয়া দেন। আমার আসামের মুখ্যমন্ত্রী স্যারকে আমি অনুরোধ করছি আমার বাচ্চাটাকে চিকিৎসা করার জন্য আপনি একটু সাহায্য করুন। আজকে থেকে 6 মাস আগে বেঙ্গালুরু হসপিটালে তার রোগটা লগি দেবো ধরা পড়ছে, এখানে চিকিৎসা চলে। তারা এখন আর পারতো না, এটা এখন ইউএসএ তার ট্রিটমেন্ট চলবে। ইউএসএ তার লগিয়া রেফার করছে। তারে চিকিৎসা করাইতে গিয়ে আমার 17 কোটি টাকার প্রয়োজন আছে। আমি তো সাধারণ একজন মানুষ, ছোটো মোটো আমার একটা পান দোকান, এটা দিয়ে আমার পক্ষে সম্ভব না। আমার কাছে যা আসলো সব আমি জায়গা জমিন বিক্রি করে আমি তার যতটুকু পারছি করছি। এখন আমার কাছে কোনো ক্ষমতা নাই। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ছোট ভাইকে প্রাণে মারার ঘটনায় চাঞ্চল্য, জমি বিবাদকে কেন্দ্র করে হাইলাকান্দির জামিরায় মামলা। স্বামী ও সৎ ছেলের মারধর অব্যাহত। মাসিমপুরে অসহায় রুমি বেগমের জমি দখলের চেষ্টা, আদালতে মামলা। জোয়ার আসরে হানা পুলিশের, জোয়ার কার্ড ও নগদ অর্থসহ 4 জোয়ারি গ্রেফতার। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর আকস্মিক প্রাইমারি স্কুল পরিদর্শন, পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি শিলচরে। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।